বিগত 1 মাস ধরে আমার সাথে এরকম জোর জবরদস্তি করতেছে। প্রথম হয়েছে আমার অনেক ইশারা দিছে, চোখে কথা বলতে চাইছে। তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে, জড়াইয়া ধরছে। পরে বিগত কিছুদিন ধরে অফ ছিল আর কি, আমার কাছে আসে নাই। পরে হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ঘুমের ভিতরে জড়াই ধরছে। জড়াই ধরার পরে আমার হাত পা চাইপা ধরে আমার কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে এগুলো মারিলাম। আচ্ছা, আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয়? আমার স্বামীকে আরো আমাকে যেদিন ধরছে আর কি, আমার স্বামী হাতে নাতে ধরতে, ওদিনকে আমার স্বামীর বলছে যে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসো, 8টা থেকে বা 9টার ভিতরে তাড়াতাড়ি একটু বাসায় আসবা। তার আসতে একটু 2-3 মিনিট লেট হয়েছে। এই ঘটনা আপনার কতদিন যাবত চলছে? 1 মাস ধরে এরকম আমার সাথে জোর জবরদস্তি চলতেছে। আমার নাম হচ্ছে মোসাম্মদ নিশি আর আমার শ্বশুরের নাম হচ্ছে ফখরুদ্দিন। আর কি আমার সাথে যে সময় এই সময় হয়েছে ওই সময় আমি স্বামীকে বলছি। তাকে বলছেন? জি। কি বলছেন তাকে? বলছি যে আমার সাথে এইসব হইতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার একটু সমস্যা আছে বাসায়, যে আমার ভয় করতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসবে 8টা থেকে। আপনি তাকে খুইলা বলেন নাই? না, খুইলা আমি বলি। কখন খুইলা বললেন তাকে? খুলে বলছি যে সময় আমার স্বামী আমার ধরছে, ওই সময় আমি সবকিছু খুলে বলছি আমার স্বামীর কাছে। আচ্ছা, আপনার শ্বশুর সাথে যখন প্রথম থেকে তখন আপনি তাকে কিছু বলেন নাই? আপনার শাশুড়িকে বলতে চান না এই বিষয়টা? আমার শাশুড়িকে বলছি, কিন্তু আমার শাশুড়ি ওইগুলোই করে নাই আর কি। আপনার কথা মালুম নেই? আমার কথা কোনো গুরুত্ব দেয়নি। এখন কি চান সর্বশেষ? আমি এইটা বিচার। আচ্ছা, এই ঘটনার সময় আপনার বাড়িতে কে ছিল? আমার বাসায় কেউ ছিল না। আপনি একলা ছিলেন? আমি একাই ছিলাম ওই বাড়িতে। আপনার শাশুড়ি তখন কোথায় ছিল? আমার শাশুড়ি দোকানে ছিল, আমার স্বামী ছিল গাড়ি চালায়, আমার ননদ ছিল পাশের ঘরে। চিৎকার হলে আমি কাকে তো নিচে নামিয়ে যাইতো, তখন তা এসে দেখতো না। তারপর তো আমারই দোষ হইতো নাকি? আমার দোষ হইতো না। আচ্ছা, এই ঘটনা কতক্ষণ চলছে? তারপর আপনার হাজবেন্ড আপনাকে দেখলো? 2-3 মিনিট। এর মধ্যে আপনার হাজবেন্ড চলে আসছে? সে আইসা ঘটনাস্থলে কি দেখতে পাইছে? সে ঘটনাস্থল দেখতে আমার শ্বশুরের উপরে ছিল, আমি শুয়েছিলাম। তখন আপনার শাশুড়িকে বিষয়টি জানাইছেন? হ্যাঁ, আমার শাশুড়িকে বিষয়টা জানাইছি। কি বললো সে? সে কিছুই বলে না, আর উল্টো বিলে আমার দোষ দিছে, যে আমার দোষ, তার স্বামীর নাকি কোনো দোষ নেই। ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ অমানবিক, এবং যেটার কোনো বিচার আমি মনে করি যে বিচার করলে এটা শেষ হবে না। এই ঘটনাটার আসলে এলাকাবাসী সবাই এই ঘটনাটা নিয়ে উদ্বিগ্ন এবং এটা নিয়ে লজ্জিত সবাই। আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটুক, এর বিচারের মাধ্যমে এইটার প্রতিফলনটা আমরা চাই। এটা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটার জন্য সুষ্ঠু একটা বিচার। কি আপনি বিচার চান কিনা? আমি বিচার চাই, আমি ওই ফকুর বিচার চাই। আমার নাতি নিয়ে 4 বছর পর আমার নাতি কেন এইভাবে করলো? আমার নানি নিয়ে কোন কারণে শত্রু হলে আমার লাগে আমি জানি না।